নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যালির ওপর ট্যালি জিএসটি। কীভাবে আমরা নর্মাল জিএসটি ইনপুট করব, একদম জিএসটি এন্ট্রির বেসিক কনসেপ্ট আমরা শিখব একদম সোজা পদ্ধতিতে। কিভাবে জিএসটি ইনপুট করব, কিভাবে জিএসটি আউটপুট করব, কিভাবে তার লেজার বানাতে হবে, এই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা শিখব। তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও, যাতে যাই ভিডিও আপলোড করব সবার প্রথম যেন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও জিএসটি। তাহলে জিএসটি জিনিসটা কি? জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদের কীভাবে ইনপুট করতে হবে ট্যালিতে, সেই বিষয়ে আমরা জানব। সেই জিএসটি ইনপুট করার জন্য আমাদেরকে প্রথমে ফিচার্স অন করতে হবে। ফিচার্স অন করার জন্য আমাদের কিবোর্ড থেকে প্রথমে F11 এবং F3 বা এইখান থেকে স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশানে ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওপরের দিকে আছে লেখা এনাবেলস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস জিএসটি, আর আছে সেট/অল্টার জিএসটি ডিটেলস। এই যে দুটো অপশান আছে, এই দুটো অপশানকে আমি ইয়েস করব। গুডস এনাবেল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটাকে ইয়েস। একটা হচ্ছে সেট/অল্টার জিএসটি ডিটেলস, এটাকে ইয়েস করার পর তোমরা দেখতে পাবে এখানে আরও অনেক কিছু জিনিস আসবে। স্টেট, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং জিএসটি নাম্বার, আমাদের স্টেট কোড হচ্ছে 19, সেই তো আমরা 19 দিয়েছি। তারপরে 5টা লেটার দেবে, 4টে নাম্বার, আবার একটা লেটার, আবার একটা নাম্বার, একটা লেটার, একটা নাম্বার। এইভাবে আমরা জিএসটি নাম্বারটা ক্রিয়েট করব। তো দিলাম। এবার এইখান থেকে জিএসটি কবে অ্যাপ্লিকেবল হয়েছিল, 1/7/2017 থেকে সেইটা দেওয়া আছে। এবং এই যে নিচের জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যে জিনিসটা শিখবো একদম বেসিক কনসেপ্ট, কীভাবে জিএসটি ইনপুট করব আমরা পারচেস বিলেতে। তাই চলো এইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে দিই। এটা মেনে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, বা কন্ট্রোলে করে অ্যাকসেপ্ট করে দিলাম। এবার অ্যাকসেপ্ট করার পর আমাদেরকে লেজার তৈরি করতে হবে। আমরা কিছু লেজার তৈরি করব। আমি দেখো কিছু আমরা লেজার তৈরি করে রেখেছি। যেমন ধরো আমি এখান থেকে লেজার তৈরি করে রেখেছি। যেমন ধরো আমি প্রথমে করে রেখেছি লোকাল কাস্টমার। আমাদের যে স্টেটের মধ্যে যে আমরা পারচেস করব, সেই যে স্টেটের মধ্যে যে আমরা পারচেস করব, সেই জন্য আমাদের কিছু লোকাল লাগবে, কিছু ইন্টারস্টেট লাগবে। ঠিক আছে, সেহেতু আমরা কিছু লেজার তৈরি করে নেব। যেমন হচ্ছে ধরো এখান থেকে আমরা লেজার তৈরি করতে পারি। ক্রিয়েটে গেলাম, সেখান থেকে দিলাম লোকাল সাপ্লায়ার, দিলাম আন্ডার সানড্রি ক্রেডিটর্স। আমরা জানি সানড্রি ক্রেডিটর্স, এখান থেকে চলে যাব। এবার একদম স্টেট, এইখানে কিন্তু স্টেটটা বিশাল ইম্পর্টেন্ট, যে আমরা কোন স্টেটের সাথে আমরা আদান প্রদান করব। সেহেতু এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম। দেওয়ার পর আমরা চলে যাব এখানে সেট/অল্টার জিএসটি ডিটেলস। তোমরা দেখতে পাচ্ছ সেট/অল্টার জিএসটি ডিটেলস, এইটাকে আমরা ইয়েস করব। করার পর এখানে অনেকগুলো জিনিস আছে, সেগুলোকে কিছু করব না এখন, আমরা পরবর্তী ভিডিওতে বললাম নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা চলে যাব জিএসটি আইএন বা ইউআইএন নাম্বারে, মানে জিএসটি নাম্বার। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু, সেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে 19। সেখান থেকে তারপরে 5টা লেটার, 4টে নাম্বার, একটা লেটার, একটা নাম্বার, একটা লেটার, একটা নাম্বার। 19টা হচ্ছে আমাদের স্টেট কোড, তারপরে হচ্ছে আমাদের প্যান কার্ড নাম্বার, এবং তারপরে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার। দেওয়ার পর এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এভাবে একটা, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গা থেকে আমরা কোনো কিছু জিনিস কিনি, তাহলে ইন্টারস্টেট সাপ্লায়ার। তাহলে এইভাবে আমরা জিনিসটা, দেখো আমারও এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, সেই জন্য বলছে অলরেডি ক্রিয়েট। ঠিক আছে, তাহলে এই হলো। এবং আমি দেখো এখানে কিছু লেজার তৈরি করে রেখেছি, এবং জিএসটির জন্য আমরা কিছু লেজার তৈরি করে রেখেছি। যেমন হচ্ছে সিজিএসটি, যার আন্ডার রেখেছি আমরা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, এবং টাইপ অফ ডিউটি/ট্যাক্স জিএসটি, এবং ট্যাক্স টাইপ হচ্ছে যেহেতু সিজিএসটি সেহেতু সেন্ট্রাল ট্যাক্স। এটা রেখেছি। আরেকটি রেখেছি আমরা আইজিএসটি রেখেছি। আইজিএসটি ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস আন্ডার টাইপ অফ ডিউটি জিএসটি, এবং ট্যাক্স টাইপ হচ্ছে যার ইন্টিগ্রেটেড ট্যাক্স, যেটা আমাদের স্টেটের বাইরে যখন আমরা কোনো জিনিস পারচেস করবো বা সেল করবো তখন যেটা লাগবে।
আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে SGST, সেটা হচ্ছে আমাদের SGST, সেইটাও আমি তৈরি করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ SGST ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, GST স্টেট ট্যাক্স, এইভাবে আমরা লেজারগুলো ক্রিয়েট করে রেখেছি। এবার যে আইটেমটার উপর ভিত্তি করে করব, আমরা কি করব আজকে, এই একটা GST লেজারের উপর ভিত্তি করি আজকে আমরা পারচেস শিখব, পরের দিন আমরা ওই লেজার্সের উপর ভিত্তি করি সেল শিখবো। মানে GST, যে IGST, SGST, CGST যে লেজারটা করেছি, ওই একটা লেজারের উপরই আমরা ভিত্তি করে পারচেস করব এবং পরবর্তী ভিডিওতে আমরা সেলস করে দেখাবো তোমাদেরকে। সেই জন্যে যে প্রোডাক্টের উপর ভিত্তি করে করছি সেই প্রোডাক্টটা আমরা একটু ক্রিয়েট করে নেবো। সেই প্রোডাক্টটা ক্রিয়েট করার আগে আমাদেরকে ইনভেন্টরি ইনফো থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবো। দেখো এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, যে গ্রুপটা হচ্ছে মনিটর। এবং মনিটর যেই আমি গ্রুপটা ক্রিয়েট করলাম, এইখান থেকে শুট কোয়ান্টিটিস ফর আইটেম বি অ্যাডেড, এটাকে তোমরা একটু ইয়েস করা থাকবে, দেখে নেবে ইয়েস করাই থাকবে। আর নিচই দেখবে সেট স্ল্যাশ অল্টার GST ডিটেলস, এটাকে একটু ইয়েস করে নেবে। ইয়েস করার পর এখানে যদি এইচএস এর নাম্বার যদি না আসে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে F12 প্রেস করবে। দেখতে পাচ্ছ ওপরে প্রথমেই আছে এইচএস এর নাম্বার, এটা আছে, এবং শো অল GST ট্যাক্স টাইপ, এটাকেও এই দুটোকে তোমরা একটু ইয়েস করে নেবে। ইয়েস করার পর দেখবে এখানে এইচএস এর নাম্বার এসে গেছে, একটা এইচএস এর নাম্বার দিয়ে দেবে। এটা ট্যাক্সেবলই থাকবে। আর ইন্ডিকেটেড ট্যাক্স, যত পার্সেন্ট ইন্ডিকেটেড ট্যাক্স দিতে যাও সেটা দিয়ে দেবে, এবং পাশে অটোমেটিক্যালি সেই ট্যাক্সটা দুভাগে ভাগ হয়ে যাবে, সেন্ট্রাল আর স্টেট ট্যাক্সের মধ্যে ভাগ হয়ে যাবে, করে নেবে। এরপরে যেহেতু গ্রুপ ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওই গ্রুপের আন্ডারে কিছু প্রোডাক্ট এন্ট্রি করে নেবে। ইনভেন্টরি ইনফো, স্টক আইটেম, আমি এখানে কিছু প্রোডাক্ট ইনপুট করে রেখেছি। যেমন ধরো এই যে দেখতে পাচ্ছ তোমরা AOC মনিটরটাকে আমরা করে রেখেছি। দেখছো AOC মনিটর আন্ডার মনিটরস গ্রুপের আন্ডারে ইউনিট পিস, এখানে কিছু করছি না। এই জিনিসটা, এই যে স্ট্যাটুটরি ইনফরমেশান GST অ্যাপ্লিকেবল থাকবে, এবং এইটা যে নো আছে এইটা আমরা পরবর্তী ভিডিওতে আরও ভাবে বা ডিটেলসে শিখবো কীভাবে। টাইপ অফ সাপ্লাই, এটা গুডসই থাকবে, দেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এবং আরও যে দুটো লেজার লাগবে সেটা হচ্ছে পারচেস GSTর জন্য একটা লেজার লাগবে, অ্যাকাউন্টস ইনফো লেজার, আমি অলরেডি সেটাকে তৈরি করে রেখেছি। লেজার এখানে দেখো অল্টার। এবার আমি দেখো এখানে দুটো লেজার ক্রিয়েট করে রেখেছি, একটা হচ্ছে পারচেস লোকালের জন্য, লোকাল পারচেস যেহেতু হবে সেটা পারচেস আন্ডার পারচেস অ্যাকাউন্টে এটা নো থাকবে, এবং যেহেতু পারচেস হচ্ছে সেহেতু আমাদের সার্ভিসেস, এবং এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এবং আরেকটা করেছি আমরা পারচেস ইন্টারস্টেট, স্টেটের বাইরে যখন আমরা পারচেস করবো, একইভাবে আন্ডার পারচেস অ্যাকাউন্ট রেখেছি, এবং অ্যাপ্লিকেবল রেখে এটাকে নো রেখেছি, এবং এটাকে সার্ভিসেস রেখে অ্যাকসেপ্ট করেছি। এবারে আমরা চলে যাব একটু পারচেসের ক্ষেত্রে। পারচেসের জন্য গট, সেখান থেকে অ্যাকাউন্টিং ভাউচার্স, এখান থেকে F9। এবার মনে দেখবে যেন ডেটটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা ডেটটা, এই ডেটটা যেন জুলাই 2017 পর হয়, বা জুলাই 2017 থেকে, বা জুলাই 2017 পর হয়, ঠিক আছে। এখানে একটা সাপ্লাই ইনভয়েস নাম্বার আমরা দিয়ে দিলাম। এবারে আমরা লোকাল কাস্টমারের কাছ থেকে আমরা পারচেস করবো, তাহলে আমরা নেবো লোকাল সাপ্লায়ার, নিয়ে নিলাম। পারচেস লেজার, পারচেস লোকাল, এখান থেকে আমরা নিয়ে নেবো মনিটরটাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা 10 পিস দিয়ে দিলাম, একটা দাম দিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো অটোমেটিক্যালি যেমন আমরা নর্মাল পারচেস করি সেরকম পারচেসে অলরেডি এখন আমরা আছি। এবার অ্যামাউন্টের পর দুবার এন্টার মারবো, একবার স্পেস, সেইখান থেকে আমরা প্রথমে নেবো, যেহেতু আমাদের লোকাল হচ্ছে দুটো GST আসবে, একটা হচ্ছে CGST আসবে, একটা হচ্ছে SGST আসবে। আমরা প্রথমে CGST নিলাম, দেখো এসে গেল, আবার এন্টার মারলাম, এখান থেকে আমরা SGST নিলাম, দেখো এসে গেল। তাহলে আমরা লোকাল পারচেস করলাম, লোকাল সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করছি, মানে আমাদের স্টেটের মধ্যে করছি, সেহেতু আমাদের দুটো GST লাগলো, একটা হচ্ছে CGST, একটা হচ্ছে SGST। যার পর সেটাকে আমরা এন্টারভেরে অ্যাকসেপ্ট করে দিলাম। এবারে আমরা একটা ইন্টারস্টেট, মানে স্টেটের বাইরে থেকে একটা পারচেস করি, দিলাম। যার পর এখান থেকে আমরা নেবো ইন্টারস্টেট সাপ্লায়ার, নিলাম দিল্লিতে। আচ্ছা, এখান থেকে আমরা পারচেস ইন্টারস্টেট নিলাম, নেওয়ার পর আবার ওই মনিটরটাকে আমরা পারচেস করি, আরও 50 পিস বাইরে থেকে পারচেস করছি। হ্যালো, যেহেতু আমরা এটা ইন্টারস্টেটের করছি সেহেতু একটা GST লাগবে, সেটা হচ্ছে IGST। একবার এন্টার, দুবার এন্টার, একবার স্পেস মারলাম, মারার পর এখান থেকে IGST নিয়ে নিলাম।
দেখতে পাচ্ছ এসে গেছে, আর আইজিএসটি এসে গেল। দেখো যার অ্যামাউন্ট, প্রোডাক্টের অ্যামাউন্ট ভ্যালু হচ্ছে 2,19,000 এবং আইজিএসটি সেখানে 52,200 হয়ে টোটাল এসে গেছে। এবার এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এবার আমরা দেখবো কীভাবে যে কত কি ট্যাক্স হলো, কত কি জিএসটি হলো। দেখার জন্য ডিসপ্লে, সেখান থেকে স্ট্যাটুটরি রিপোর্টস, সেখান থেকে জিএসটি, সেখান থেকে আমরা চলে যাব জিএসটি সিবিতে। দেখো এখানে দিয়ে দিচ্ছে, তাহলে এখান থেকে আমার দিয়ে দিচ্ছে পারচেসের সমস্ত ডিটেলস দিল। ইন্টিগ্রেটেড ট্যাক্স মানে যেটা আইজিএসটি সেটা 52,200, সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি 5,220 এবং স্টেট ট্যাক্স টোটাল আমার ট্যাক্স অ্যামাউন্ট পড়েছে 62,640 টাকা। এইভাবে আমরা নর্মাল পারচেস এন্ট্রি করব লেজার ক্রিয়েটে সহ। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে সেলস করতে হয় এবং কিভাবে জিএসটি পেমেন্ট করতে হয়।